বন্ধুরা, একটি হায়ার ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনে প্রথমে FC0 এবং কিছু সেকেন্ড পরে E2 এরর দেখাচ্ছিল। সবচেয়ে অবাক করার বিষয়টি হলো ওয়ারিং হার্নেস ঠিক আছে, ড্রাইভার পিসিবি ওকে, 12 ভোল্ট ডিসি সাপ্লাই ঠিক, বাস কমিউনিকেশন সিগন্যালও ঠিকঠাক আসছিল, তারপরে মেশিন স্টার্ট হচ্ছিল না। তাহলে আসল সমস্যা কোথায় ছিল? আজকে ভিডিওটা শেষ অবধি আপনারা দেখবেন। টেকনিশিয়ানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এটা একটি হায়ার ইনভার্টার ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন। কাস্টমার অভিযোগ ছিল মেশিন অন করলেই প্রথমে FC0 আসে, তারপর কয়েক সেকেন্ড অতিক্রম করার পরই ওয়াশিং মেশিনে E2 এররটি চলে আসে। সাধারণত আমরা E2 এরর দেখলে ডোর লক বা ওয়ারিং চেক করি, কিন্তু আসল কেসটা সমস্যা সম্পূর্ণ ভিন্ন ছিল। প্রথমে আমি যেগুলো চেক করব, প্রথমে আমি ডোর লক, ওয়ারিং হার্নেস, পিসিবি, ড্রাইভার পিসিবি, কানেক্টর, সাপ্লাই ভোল্টেজ সবকিছু একদম আমি এগুলো এক এক করে চেক করব। তারপর আমি ড্রাইভার পিসিবি থেকে ডিসপ্লে পিসিবি পর্যন্ত কমিউনিকেশন লাইন চেক করব। 12 ভোল্ট ডিসি সাপ্লাই ঠিকঠাক আসছে কিনা সেগুলো আমি চেক করব। এরপর যে বাস কমিউনিকেশন সিগন্যাল উপস্থিত আছে কিনা সেগুলো আমাকে চেক করতে হবে, মানে ড্রাইভার পিসিবি সম্পূর্ণ ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা, কমিউনিকেশন হচ্ছে কিনা, এগুলো আমাকে প্রথমে চেক করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, ড্রাইভার পিসিবি যদি ঠিক থাকে, সাপ্লাই ঠিক থাকে, কমিউনিকেশন সিগন্যালও ঠিক থাকে, তাহলে মেশিন এফসি এরর কেন দেখাচ্ছে, FC0 এরর কেন দেখাচ্ছে, তার সাথে E2 এরর কেন দেখাচ্ছে? এরপরে যখন এই দুটো সমস্যাকে ঠিক করা হবে, সমাধান করে দেওয়া হবে, তারপর ওয়াশিং মেশিনে ND এররটি কেন চলে আসছে, আমি এই বিষয়গুলো এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন একটি ককরোচ আমার সামনে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এখন এই পিসিবি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনের কাঙ্ক্ষিত ডিসপ্লে পিসিবি। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সহজে বুঝতে পারবেন যে এই ডিসপ্লে পিসিবি খারাপ রয়েছে নাকি ডোর সুইচ খারাপ রয়েছে নাকি ড্রাইভার পিসিবি খারাপ রয়েছে। এক এক করে আজকে আমি সবকিছু আপনাদের সামনে খণ্ডন করব। যদি এক পাশ থেকে সিগন্যাল দেখা যায়, আমি আপনাদের শর্টকাট একটি লজিক দেখাবো, শর্টকাট একটি টেকনিক আপনাদের দেখাবো। যারা টেকনিশিয়ান ভাই রয়েছেন, যারা R&D, যারা এসি ওয়াশিং মেশিন ফ্রিজ লেভেলে কাজ শিখতে চান, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার পিসিবিতে একটি সিগন্যাল ইন্ডিকেশন করছে। এই জায়গায় একজন টেকনিশিয়ান লজিক্যালি থিংকিং ব্যবহার করতে হবে। যারা লজিক্যালি থিংকিং ব্যবহার না করে, তারা কিন্তু দিন শেষে নিজেকে সাফারার করে, নিজেকে দিয়ে টাইম ওয়েস্ট করায় এবং কাস্টমারকেও পরিশেষে সাফারিং করতে বাধ্য করায়। তো আজকে আমি সবগুলো ডট একসাথে মিলিয়ে আপনাদেরকে একটু ফাইন্ড আউট করে দেখাবো যে কোথায় সমস্যা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এক পাশ থেকে সিগন্যাল যাচ্ছে, কিন্তু অন্য কোনো ভাবে রেসপন্স কিন্তু পাওয়া যাচ্ছে না। আসলে সমস্যা রিসিভিং সাইড হতে পারে। এই কেসে রিসিভিং সাইড ছিল ডিসপ্লে পিসিবি। তো এই যে ড্রাইভার পিসিবি দেখতে পাচ্ছেন, এখানে একটা গ্রিন এরর ইন্ডিকেটর লাইট দেখাচ্ছে। ইন্ডিকেটর লাইট দেখানো মানে হচ্ছে যে ড্রাইভার বোর্ডটি রয়েছে আমার সচল রয়েছে, ড্রাইভার বোর্ডে যে এমসিইউটি রয়েছে, এমসিইউ সচল পজিশনে রয়েছে এবং প্রোগ্রামটি সে নিজেকে সেন্স করতে পারছে এবং ধরতে পারছে। সেখানে মাইক্রো কন্ট্রোলার ইউনিটটি সচল রয়েছে, যে কারণে সেখানে গ্রিন এলইডি জ্বলে উঠেছে। যদি কোনো কারণে ড্রাইভার পিসিবি বোর্ড খারাপ থাকতো, তাহলে কিন্তু ডিসপ্লে পিসিবি অবধি কখনোই লাইন আমার পৌঁছাতো না। এখন বিষয় হচ্ছে, তাহলে সমস্যাটি কোথায় রয়েছে? সেই সমস্যাটি আমরা এখন এক এক করে দেখার চেষ্টা করব। তো বন্ধুরা, যখন দুজন একসাথে কথা বলার চেষ্টা করে, যেমন হচ্ছে আপনি আপনার আরেকজন বন্ধু, যদি আরেকজন বন্ধু আপনাকে ফোনে মেসেজ করে, যদি আপনি তার উত্তর না দেন, সেটা কিন্তু কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়, সেখানে কিন্তু কমিউনিকেশন হয় না। যদি এক পাশ থেকে এক বন্ধু আপনাকে হ্যালো বলে, আপনি তাকে হাই বলবেন, এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। যদি একজন হ্যালো হ্যালো বলে যাচ্ছে, আপনি তাকে রেসপন্সে হ্যালো হাই বাই কিছুই বলছেন না, সেক্ষেত্রে কিন্তু এখানে কমিউনিকেশন ত্রুটি হয়ে যাচ্ছে, কমিউনিকেশন মিলছে না। তো আমরা সেটাই এখন চেষ্টা করব এটা বার করার, যে এখানে সমস্যাটি কোথায় রয়েছে। এখানে ড্রাইভার পিসিবি সমস্যা, নাকি মেন পিসিবি সমস্যা, নাকি ডিসপ্লে পিসিবি সমস্যা, নাকি অন্য কোথাও অন্য কোনো ত্রুটি এখানে শনাক্ত হয়। আজকে আমরা সেই বিষয়টি আমরা এখানে ট্র্যাকিং করব এবং এটার সলিউশন বার করার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ডিসপ্লে পিসিবি বোর্ডটি এখানে ওপেন করে রেখেছি। তো এই ডিসপ্লে পিসিবি আমি আরেকটি আপনাকে লজিক শর্টকাট দিয়ে দিচ্ছি। এখানে ডিসপ্লে পিসিবি অন হওয়া মানে কি? ডিসপ্লে পিসিবি অন হওয়া মানে এখানে 12 ভোল্টেজ অলরেডি উপস্থিত রয়েছে, 12 ভোল্টেজ এখানে অলরেডি এসে রয়েছে। এখন তারপরে মেশিনটি চলছে না কেন? এখন সেটা হচ্ছে রিসিভিং ডাটা আমাকে চেক করতে হবে।
যেমন এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, যেগুলো ইনভার্টার টেকনোলজি রয়েছে সেগুলোতে কিন্তু টু ওয়ে ডাটা এটা কমিউনিকেশন করে। টু ওয়ে ডিজিটাল কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু তারা একে অপরের সাথে কানেক্টেড থাকে, একে অপরের সাথে তারা তথ্য আদান প্রদান করে, একে অপরের সাথে তারা কথা বলার চেষ্টা করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার 12 ভোল্ট রয়েছে, 5 ভোল্ট রয়েছে, এখানে প্রেসার সেন্সরের লাইন রয়েছে, সেগুলো আমি এখান থেকে এক এক করে চেক করার চেষ্টা করছি। তো আমার যে পিসিবিটি রয়েছে পিসিবি কিন্তু এখান থেকে 5 ভোল্ট এখানে অলরেডি প্রেসার সেন্সরকে দিয়ে রেখেছে, সেখান থেকে আবার কমিউনিকেশন সেই ডাটা রিসিভ করছে। কিন্তু এখানে সমস্যাটি হচ্ছে যে আমার মেইন পিসিবি রয়েছে ড্রাইভার পিসিবি মেইন পিসিবি থেকে কিন্তু আমার ডিসপ্লে পিসিবিতে কমিউনিকেশনটা আমাকে এখন চেক করতে হবে। তো কমিউনিকেশন চেক করার জন্য প্রথমে আপনাকে মাল্টিমিটারকে ডিসি ভোল্টে সেট করে নিতে হবে। ডিসি ভোল্টে সেট করার পরে এখানে আপনি তিনটে হচ্ছে ওয়ারিং দেখতে পারবেন। একটি হচ্ছে জিএনডি, একটি হচ্ছে বাস সিগন্যাল, আর অপরটি হচ্ছে লাইভ লাইন, यानी कि जो ডিসি ভোল্টেজ রয়েছে সেটি রয়েছে। তো আপনাকে এগুলো চেক করতে হবে। তো সর্বপ্রথমে আমি এখানে যে হচ্ছে এখানে বাস সিগন্যালটি রয়েছে, বাস সিগন্যালটি আমি চেক করব, যেটা হচ্ছে কমিউনিকেশন ওয়্যার, যেটা হচ্ছে কমিউনিকেশনের মাধ্যমে মেইন পিসিবি, ড্রাইভার পিসিবি এবং ডিসপ্লে পিসিবি এগুলো একে অপরের সাথে তথ্য আদান প্রদান করে, একে অপরের সাথে কথা বলে, একে অপরকে সিগন্যাল দেওয়া নেওয়া করে, হ্যালো হাই বলে। তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাস সিগন্যাল এখানে চেক করছি, বাস সিগন্যাল চেক করছে, কিন্তু এখানে আমার বাস সিগন্যাল দেখা যাচ্ছে, বাস সিগন্যাল এখানে কিন্তু ফ্লাকচুয়েশন করছে। তার মানে হচ্ছে ড্রাইভার পিসিবি এখানে সিগন্যাল কিন্তু অলরেডি সেন্ড করছে, ডাটা সেন্ড করছে, কিন্তু মেইন পিসিবি কোনো কারণে সেই ডাটাকে এখানে রিসিভ করতে পারছে না। রিসিভ না করার কারণ হচ্ছে এর ভিতরে ফল্ট রয়েছে। তো এখানে হচ্ছে যে না, এখানে ডিসপ্লে পিসিবিতে কিছু অপ্টো কাপলার থাকে, কিছু এমসিইউ থাকে। তো যখনই এই অপ্টো কাপলার থেকে ডাটা সে রিসিভ করতে পারবে না, আবার হচ্ছে ডাটাকে সে সেন্ড করতে পারবে না, তখনই কিন্তু আপনার এখানে যে একটি এমসিইউ দেখা যাচ্ছে মাইক্রো কন্ট্রোলার ইউনিট, তো এটি কিন্তু সে অ্যাক্টিভেট হবে না। যখন সে অ্যাক্টিভেট না হবে, কোনো কিছু সিগন্যাল এখানে এমসিইউ তে 3.3 ভোল্ট থেকে 5 ভোল্ট ডিসি পর্যন্ত এখানে না যাবে, ততক্ষণ কিন্তু এমসিইউ কাজ করবে না। তো এখন দেখতে পাচ্ছেন যে 12 ভোল্ট ডিসি কিন্তু আমি অলরেডি এখানে পেয়ে যাচ্ছি। আর এর কিছুক্ষণ আগে কিন্তু আমি আপনাদেরকে বাস সিগন্যাল এখানে দেখালাম, যে সিগন্যালটি আমার ড্রাইভার পিসিবি দিচ্ছে কিনা সেটিও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। তো সেটি আমি ঠিক পেয়েছি, 12 ভোল্ট ডিসি ঠিক পাচ্ছি। প্রেসার সেন্সরের জন্য 5 ভোল্ট ট্রান্সফার করছে, 5 ভোল্ট থেকে যে বাস সিগন্যালটি চলে আসে সেটাও কিন্তু আমার পিসিবি রিসিভ করছে। এখন সমস্যাটি হচ্ছে কোথায়, সমস্যাটি কোথায় হচ্ছে আপনারা ভিডিওর শেষে এটার উত্তরটি পেয়ে যাবেন। ততক্ষণ আপনাকে আমি যে লজিকগুলো ছিল লজিকগুলো আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। তো এখন হচ্ছে আমি দেখাবো যে এনডি এররটি কেন চলে আসে। তো এনডি এরর যখন চলে আসে এর মানে হচ্ছে আপনার মেশিনে এখানে ম্যালফাংশন হয়েছে। এখানে ম্যালফাংশন হওয়ার কারণে কিন্তু আপনার এই প্রোগ্রামটি একেবারে কাজ করছে না। তো এই ম্যালফাংশন আপনাকে এখানে দূর করতে হবে। যদি আপনি ম্যালফাংশন দূর করে ফেলেন তাহলে এখানে কাজ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, সমস্যাটি কোথায় ছিল। এতক্ষণ আমি আপনাদেরকে বলছিলাম যে এমসিইউ মাইক্রো কন্ট্রোলার ইউনিট, যেটা হচ্ছে একটি মস্তিষ্ক, যেটা হচ্ছে ব্রেন। তো ব্রেনে যদি সিগন্যাল না যায় আমাদের কিন্তু দেহ কাজ করবে না, আমাদের হাত পা কাজ করবে না। ঠিক ওরকমই হচ্ছে এটার এমসিইউ ব্রেন। তো সেই ব্রেনে কিন্তু আমরা সঠিক পরিমাণে যে ভোল্টেজটি 3.3 ভোল্ট থেকে 5 ভোল্ট ডিসি যেটা পৌঁছানোর কথা ছিল সেটা কিন্তু পৌঁছাতে পারেনি। তার মানে এই এমসিইউটা খারাপ ছিল। এমসিইউ কে প্রোগ্রামিং করতে হয়, রিপ্রোগ্রামিং করার মাধ্যমে কিন্তু এটাকে চালানো হয়। ছোট ছোট পার্টস থাকে, সেগুলোকে এটা ডিঅ্যাক্টিভেট করে অ্যাক্টিভেট করে কিন্তু এগুলো রিপ্লেসের মাধ্যমে কিন্তু এটাকে সচল করা যায়। কিন্তু আমাকে নির্দেশ দেওয়া ছিল কোম্পানির তরফ থেকে এটা ডিরেক্টলি রিপ্লেস করে দেয়, আমি রিপ্লেস করে দিয়েছি। ডিসপ্লে পিসিবি এখন মেশিন টকে রয়েছে। ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই আরো কিছু জানার জন্য।